সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশ কিছু ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। মূলত আমার হাতের কাছে যে 4টা ব্র্যান্ডের ওষুধ ছিল সেই 4টাই নিয়েছি। এছাড়া আরও পপুলার অনেক ব্র্যান্ড রয়েছে, আপনার কাছে হয়তো বা সেগুলো ইফেক্টিভ মনে হতে পারে। তো যে বিষয়টা আলোচনা করতে চাই, মূলত আমরা মেট্রো বলতে কিন্তু এটাকেই চিনে থাকি, মানে জিসকার যে মেট্রোটা রয়েছে এটা হচ্ছে মেট্রোনিডাজল, জিসকা ফার্মাসিউটিক্যালসের। এছাড়া কিন্তু বাকি এই সবগুলো কিন্তু আপনার মেট্রো, যেমন একটু যদি লক্ষ্য করেন ফিলমেট, এটাও আপনার মেট্রোনিডাজল এখানে সুন্দরভাবে লেখা রয়েছে, এবং ফ্লাজিল এটাও অত্যন্ত জনপ্রিয় একটা ওষুধ, এটাও আপনার মেট্রোনিডাজল। এবং অ্যামোডিস যা জনপ্রিয় স্কোয়ার ওষুধ, এখানেও কিন্তু আপনার মেট্রোনিডাজল রয়েছে। এবং একইভাবে আপনি যদি জিসকারটা ধরেন, এটাও কিন্তু মেট্রোনিডাজল রয়েছে। এখন অনেকে আছে আমরা এই দুইটা একসাথে খাই, যেমন একটা মেট্রো খান আর একটা ফ্লাজিল খান, বা একটা ফ্লাজিল খান বা একটা অ্যামোডিস খান, বা অনেক সময় দেখা যায় কি যে এটার মিস ইউজ কিন্তু হয়ে যায়। এখন এই যে ওষুধগুলো, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয় আপনার পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশয় বা পেটের বিভিন্ন ধরনের পীড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন এর কিন্তু আরও ব্যবহার রয়েছে যেটা আমরা অনেকে জানি না, যার দরুন দেখা যায় যে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এখন আপনি হয়তো বা ডাক্তার দেখাতে গেলেন বা কোনো ধরনের ইনফেকশনের জন্য আপনাকে ডাক্তার ওষুধপত্র দিল, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিকের সাথে কিন্তু আপনার এই ধরনের মেট্রোনিডাজল গ্রুপের ওষুধগুলো দিতে পারে। তো এগুলো দেওয়ার ফলে আপনি বাসায় এসে ভাবতেছেন যে এটা তো আসলে পাতলা পায়খানার ওষুধ, আমার তো পাতলা পায়খানা নাই, আমি এটা খাওয়া বাদ দিই। কিন্তু সেই জন্য একটু বলতে চাই যে দেখেন এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা একটা অ্যান্টিবায়োটিক। এই দেখেন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এটা একটা অ্যান্টিবায়োটিক। তার মানে এটা আপনি যাচ্ছে তাই ব্যবহার করতে পারবেন না, বা ইচ্ছা করলে এটা বাদ দিতে পারবেন না, দিলে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তো মোট কথা কি, দেখেন একজন ডাক্তার যখন একটা ওষুধ লেখে বা আপনাকে খাওয়ার জন্য নির্দেশনা দেয়, তিনি কিন্তু অনেকগুলো বিষয় বিবেচনা করে তারপর দেয়। যেমন হচ্ছে রোগীর বয়স, জেন্ডার, এবং রোগের ব্যাপ্তি, কতদিন যাবৎ সে সমস্যায় ভুগতেছে, বা এর সাথে অন্য কোনো রোগ আছে কিনা, তার ওজন কত, সকল কিছু বিবেচনা করে তারপর কিন্তু ডাক্তার ওষুধগুলো দিয়ে থাকেন। এখন আপনি আমি দেখে যদি ভাবি যে এটা আসলে ডাক্তার ভুল দিয়েছে, এটা ভাই ভাবাটা একেবারেই অবান্তর। এবং অনেকেই পল্লী চিকিৎসক রয়েছেন, দুঃখজনক হলেও সত্য, অনেকে বলেন যে এইগুলো ওষুধ আসলে প্রয়োজন নাই, বা আপনাকে ডাক্তার ভুলে দিয়েছে, বা 2টা অ্যান্টিবায়োটিক কেন দিছে। তো এত কিছু ভাই আসলে বোঝার কিছু নাই। আপনার যে এটা কিন্তু পরিবর্তনের রাইটস নাই। একজন পল্লী চিকিৎসক বা একজন ফার্মাসিস্ট, একজন স্পেশালাইজড ডাক্তারের ওষুধপত্র চেঞ্জ করার বা পরিবর্তন করার কোনোই অধিকার তার ভিতরে নাই। সে সুযোগ বুঝিয়ে দেওয়ার মতো অধিকার আছে, বা কোনটার কাজ কি সে এইটুকু বলতে পারে, এর বেশি কিন্তু বলার মতো তার রাইটস নেই। এখন এই ওষুধগুলো মূলত দাঁতের সংক্রমণ হলে দেওয়া হয়, কোনো ধরনের ঘা পাসরা, ক্ষত শুকানোর ক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া হয়। আপনার দাঁতের গুড় দিয়ে রক্ত আসা, পুষ পড়া, দাঁতের মাড়ি দিয়ে আপনার দুর্গন্ধ করা, এবং দাঁত শিরশির করা, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে। এবং পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশয়, বা আমাদের মা বোনদের যে বিভিন্ন ধরনের রোগ রয়েছে সেই রোগের ক্ষেত্রেও দেওয়া হয়ে থাকে। এবং নানান ধরনের যৌনবাহিত রোগের ক্ষেত্রেও এই ওষুধগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ওষুধগুলো আমরা নিয়ম মেনে গ্রহণ করব, এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করব। নিজে নিজে 1-2টা খেলাম তারপর আবার বাদ দিলাম, এভাবে আসলে কোনো ওষুধই খাওয়ার নিয়ম নেই। সুতরাং যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। আর আমরা মূলত আমাদের এই পেজটিতে বিভিন্ন ওষুধ সম্পর্কে আলোচনা করে থাকি, বিশেষ করে ওষুধের কাজ কোনটা, কীভাবে খেতে হয়, ডোজ, দাম, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করে থাকি। সেক্ষেত্রে যদি আমাদের ভিডিওগুলো সামান্যতম ভালো লাগে, লাইক, ফলো, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আর ছোটোখাটো একটা কমেন্ট করে যাবেন, তাতে করে ভালো মন্দ যেটাই হোক আমরা পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।